ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তোমরা বলছো মনে হচ্ছে পিডিএফ এর ব্যাপারটা কি? দেখো তোমরা এখানে আছে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। বা তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে দেখছো একটা লিংক দেওয়া আছে গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। ওকে, চলো তাহলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এনি কোয়ারি করতে পারো। আমরা যেমন হিস্ট্রি ক্লাস করছি, ম্যাথেরও ক্লাস চলছে, দুটো ক্লাস চলছে, তোমাদের যে রকম কোয়ারি থাকবে এনি কোয়ারি তোমরা ওখানে জিজ্ঞেস করতে পারো, ডাইরেক্ট কথা বলতে পারো, নো প্রবলেম, আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি। ওকে, তো আমরা ব্রাহ্মণের তিনটে বেদের ব্রাহ্মণের কথা দেখলাম, আর একটা বেদের ব্রাহ্মণের কথা দেখছি আমরা অথর্ববেদ। অথর্ববেদের একটাই ব্রাহ্মণ আছে, সেটা হচ্ছে গোপথ ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? গোপথ ব্রাহ্মণ। ঋগ্বেদের দুটো ঐতরেয় ব্রাহ্মণ আর সাংখ্যায়ন ব্রাহ্মণ বা কৌশিতিকি। সামবেদের তাণ্ড মহাব্রাহ্মণ বা পঞ্চবিংশ সদবিংশ। পঞ্চবিংশ একটা, সদবিংশ একটা। তাণ্ড মহাব্রাহ্মণই পঞ্চবিংশ, সদবিংশ। ছান্দোগ্য আর কি? জৈমিনীয়। আর আমরা জানলাম শুক্লর জন্য সৎপথ, কৃষ্ণর জন্য তৈতরীয়। আর এটা হয়ে গেল ঋগ্বেদ, হয়ে গেল সামবেদ, হয়ে গেল যজুর্বেদ, হয়ে গেল অথর্ববেদের জন্য কি? গোপাথা ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? গোপথ ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? গোপথ ব্রাহ্মণ। চলো, ব্রাহ্মণ এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই ব্রাহ্মণের ভিতরে সাতপাদ ব্রাহ্মণ, পরীক্ষাতে কিভাবে কোশ্চেন দেয় যে এইটি ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি, বা এই ব্রাহ্মণটি কোন বেদের, এইরকম ভাবে কোশ্চেন দেবে এখানে। আর ইম্পর্টেন্ট জিনিস আমরা জানলাম যে এখানে প্রাচীন আর বৃহত্তম কোনটা? সৎপদ ব্রাহ্মণ। কোন ব্রাহ্মণ? সৎপদ ব্রাহ্মণ। সৎপদ ব্রাহ্মণটা কোন বেদের আছে? যজুর্বেদের আছে। যজুর্বেদের শুক্ল না কৃষ্ণ? শুক্ল। বাস এখান থেকে এই কোশ্চেনগুলো আসবে। আশা করি এখান থেকে সমস্ত রকমের কোশ্চেন কেমন হয় না হয় সবটাই তোমাদের ক্লিয়ার হলো। আর আমি একটুখানি দেখি, এটা 12 মিনিটের একটা ভিডিও হচ্ছে, সো আই থিঙ্ক 12 মিনিটের ভিডিওটা দেবো না, আর একটা ভিডিও আমরা টপিক করবে, সেটা হচ্ছে পরের টপিক। সেই টপিকটা হচ্ছে বৈদিক সাহিত্যের। আমরা জানলাম যে 4টে ভাগ, সেই 4টে ভাগ কি কি? 4টে ভাগ কি কি বেদের বলছি না, আমরা বৈদিক সাহিত্যের কথা বলছি। বৈদিক সাহিত্যের বেদ বা সংহিতা, ব্রাহ্মণ যেটা আমরা পড়লাম, আরণ্যক, আর হচ্ছে উপনিষদ। আমরা আরণ্যক আজকে পড়বো। আরণ্যক, এটা আমরা কথা থেকেই বুঝতে পারছি এটা অরণ্য নিয়ে কোনো একটা জিনিস হতে পারে। হ্যাঁ, এটা অরণ্য নিয়ে, মানে যে গ্রন্থগুলি বনের গ্রন্থ, সেই বনের গ্রন্থই হচ্ছে আরণ্যক। এটা হচ্ছে যা নির্জন বনাঞ্চলে আধ্যাত্মিক চর্চার সঙ্গে সম্পর্কিত। নির্জন বনাঞ্চলে সাধু সন্ন্যাসীরা চলে যায়, ওখানে গিয়ে আধ্যাত্মিক চর্চা করে, সেটার সঙ্গে সম্পর্কিত কি? এই আরণ্যক। এটি হচ্ছে এমন একটা জিনিস যে বললাম বেদ আছে, ব্রাহ্মণ আছে, আরণ্যক আছে, উপনিষদ আছে। তো এই যে ব্রাহ্মণ আর উপনিষদের ভিতরে সংযোগটা সাধন কে করে? সংযোগ সাধন করে এই আরণ্যক। ব্রাহ্মণ আর উপনিষদের ভিতরে যে সংযোগ সাধন করে কে? সেই আরণ্যক। ব্রাহ্মণটা ধীরে ধীরে আরণ্যকের মধ্য